ভারী বৃষ্টি ও উজানের ঢলে দেশের উত্তর ও উত্তর পূর্বাঞ্চলের নদ নদীর পানি বাড়ছে। এতে নদী তীরবর্তী নিম্নাঞ্চল ও হাওড় অঞ্চলে বন্যার শঙ্কা দেখা দিয়েছে। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে সিলেট থেকে যোগ দিয়েছেন সহকর্মী রানা মজুমদার। রানা, সিলেটের আবহাওয়া এই মুহূর্তে কেমন এবং গত কয়েকদিন ধরেই তো নদ নদীর পানি বাড়ছে, কিন্তু আসার কথা হলো এখনো বিপদ সীমার নিচে রয়েছে। সব মিলিয়ে সেখানকার সার্বিক পরিস্থিতি কেমন? দেখুন, গতকালকে থেকেই কিন্তু সিলেটে বৃষ্টিপাত হচ্ছে এবং আজকে দিনভর কিন্তু আমরা দেখেছি যে কখনো মাঝারি কখনো ভারী বৃষ্টিপাত হয়েছে। তবে দিনের এই সময়ে এসে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা কমেছে, যদিও আকাশ মেঘলা, তারপরও কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। এবং আমরা এই মুহূর্তে রয়েছি নগরীর যে কিনব্রিজ এলাকা সেখানে, এবং আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আসলে সুরমা নদীর পানি কিভাবে প্রবাহিত হচ্ছে। মূলত আসলে সুরমা নদীর পানি বেশ কয়েকটি পয়েন্টেই এখন বিপদসীমার বেশ নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি উন্নয়ন বোর্ড বলছে যে সিলেটে যে পরিমাণ বৃষ্টিপাত হয়েছে, অর্থাৎ বেলা 12টা পর্যন্ত যে বৃষ্টিপাত রেকর্ড হয়েছে সেটি হলো প্রায় 50 মিলিমিটারের মতো বৃষ্টিপাত কিন্তু 12টা পর্যন্ত রেকর্ড করা হয়েছে। এবং সেক্ষেত্রে আসলে এখন পর্যন্ত সুরমা নদীর পানি বিভিন্ন পয়েন্টে বিপদসীমার নিচ দিয়েই প্রবাহিত হচ্ছে। এবং যদি সুনামগঞ্জের কথা বলি, সেক্ষেত্রে সুনামগঞ্জেও কিন্তু একই অবস্থা, নদ নদীর পানি কিন্তু বাড়ছে। তবে আসলে কোথাও পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এমন খবর আমরা পাইনি। এবং দিনভর বৃষ্টি হওয়ার কারণে আসলে নানা ধরনের ভোগান্তি পোহাতে হয়েছে নগরবাসীদেরকে। এই বিষয়গুলো আবহাওয়া একটু খারাপ হলেই বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটে। সেক্ষেত্রে একটু জানতে চাই যে বৈরী আবহাওয়ার মধ্যে সিলেটের বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রয়েছে কিনা। দেখুন, আসলে এই বৈরী আবহাওয়ার যে পূর্বাভাস সেটি পাওয়ার আগে থেকেই মূলত আমরা দেখেছি যে সিলেটে বিদ্যুৎ বিভ্রাট ছিল এবং দিনের বেশিরভাগ সময়ই আসলে সিলেটে লোডশেডিং হচ্ছে। এবং আজকে যখন কিংবা গতকালকে থেকে যখন এই বৈরী আবহাওয়া এবং তার সাথে আসলে লোডশেডিংয়ের যে এক ধরনের ভোগান্তি সেটিও কিন্তু যুক্ত হয়েছে। তবে আজকে আসলে লোডশেডিংয়ের পরিমাণটা অনেকটা কম ছিল অন্যান্য দিনের তুলনায়, এটি বলা যায়। আর একটি বিষয় হচ্ছে যে আপনি জানেন সিলেট হচ্ছে টিলা এবং পাহাড় বেষ্টিত একটি অঞ্চল। সেক্ষেত্রে আসলে এই যখন এভাবে ভারী বৃষ্টিপাত হয় তখন কিন্তু সিলেটে টিলা কিংবা পাহাড় ধসের একটি সম্ভাবনা থাকে। এবং সিলেটের বিভিন্ন টিলার পাদদেশে কিন্তু অনেক সংখ্যক লোকের বসবাস, এবং এক্ষেত্রে আসলে তাদের প্রাণহানি ঘটা নিয়েও এক ধরনের আশঙ্কা রয়েছে বলে আমাদেরকে বলছেন যারা পরিবেশবাদীরা রয়েছেন। তবে এক্ষেত্রে আমরা আসলে সিলেটের যারা সংশ্লিষ্ট প্রশাসনের কর্মকর্তা যারা রয়েছেন কিংবা এই বিষয়টি যারা তদারকি করেন তাদের কোনো ধরনের আসলে সতর্কতা, নজরদারি কিংবা কোনো ধরনের আসলে পদক্ষেপ সেটি কিন্তু এখন পর্যন্ত আসলে চোখে পড়েনি। তো সবকিছু মিলিয়ে সিলেটের আবহাওয়া পরিস্থিতি নিয়ে এই ছিল আমার কাছে সবশেষ। জানাচ্ছিলেন সহকর্মী রানা মজুমদার।